এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল ব্লগটাকে শুরু করে দিয়েছি। এখন বাজে 8:45। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর তো এই দেখছেন গ্লাসের মধ্যে এরকম পাথর দিয়ে জল দিয়ে মানি প্ল্যান্ট দিয়েছি আমি। এই গ্লাসগুলো জল এরমভাবে দিয়েছি, গাছগুলোও সুন্দর হবে। আর প্লাস যে চড়ুই পাখিরা সব আসে, শালিক পাখি, সেগুলো এখান থেকে জলও খেতে পারবে গরমের জন্য। এরমভাবে দিয়ে রাখলে একটা সুন্দর আর দেখতে পাচ্ছেন গাছে কি সুন্দর ফুল হয়েছে। এই দেখুন এই গাছটা টগর, যে ডবল টগর বলে, সেগুলো হয়েছে। তো ভালো লাগছে। দুটো হয়েছে, একটা শুকিয়ে গেছে, কালকে মা দিতে ভুলে গেছে ঠাকুরকে নালে তুলে দেয়, এই যে। আর তারপর কাগজ ফুল হয়েছে, এই যে সাদা একটা কাগজ ফুল বলে, সাদা খুব সুন্দর। আর গোলাপি কালারেরও আছে, বেগুনি কালারেরও আছে। গোলাপিটা আগে দেখিয়েছি, বেগুনিটা এখনো হয়নি, পাতাগুলো শুধু হয়েছে। আর দেখুন এই ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। আমার সকালবেলাটা ব্যালকনিতে থাকতে প্রচণ্ড ভালো লাগে। আর প্রচণ্ড রোদ, দেখুন সকাল সকাল এত রোদ উঠেছে, কি বলবো। তো ভাবলাম আপনার সাথে শুরু করে দিই ব্লগটা। আর এই ব্যালকনিতেও দেখুন এই ফুলগুলো এখনো পর্যন্ত হচ্ছে, আর এত সুন্দর। তারপর এটা একটা আমি আবার গাছের ডাল কেটে লাগিয়েছি হ্যাঙ্গিং করে। তো আর এই দেখুন কাগজ ফুল গোলাপি কালারের, আর এইটা হচ্ছে বেগুনি কালারের। তো এখনও সেটাতে ফুল আসেনি। তো তাহলে চলুন আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট থেকে লাঞ্চে কি করি সেটাই আপনার সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে আমি ব্রেকফাস্টে করছি উপমা করছি, মানে ঝাল সুজি যেটা বলতে পারেন। তো চলুন শুরু করে দিয়েছি ব্লগটাকে।
মোটামুটি সুজির তে আমি জল দিয়ে দিয়েছি। তো এবার পাশাপাশি মেয়ের ঝোল করছি মাছের। তো প্রেশার কুকারে করছি। তো একটু পাঁচফোড়ন মানে হালকা পাঁচফোড়ন একটু দিয়ে তারপর ফোড়ন দিয়ে তারপরে সমস্ত সবজি বলতে গেলে আলু, পটল, একটু গাজর, বিনস এগুলো দিয়ে ঝোল করছি তার পাশাপাশি। তো আমরা লাঞ্চে যে খাবো হচ্ছে আম দিয়ে টক ডাল করব, মানে মসুর ডাল। আর মেয়েকে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করে দিচ্ছি। আর বাটা মাছ ভাজবো, আর যে যুক্তি ফুল বলে বা তিকন্দা ফুল বলে সেটা আলু ভাতে দিয়ে করবো, মানে যুক্তি ফুলটা ভাজবো আর আলু দিয়ে মাখাবো। আর হচ্ছে পটল পোস্ত করব। তো থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কি রান্না করছি সেটাই আপনাদের দেখাচ্ছি।
ফুলটা ভাজার জন্য দেখুন যুক্তি ফুলটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ছাড়িয়ে শুকনো মানে কড়ার মধ্যে আগে যুক্তি ফুলটা দিয়ে দিলাম, তেল দিলাম না, আগে এমনি শুকনো, তার যুক্তি ফুলটা কমে আসবে। তো দেখুন এরকম কমে এসছে, তারপর আমি তেল আর নুন দিয়ে দেবো। তারপর ভালো করে কড়া কড়া যেরকম নিম পাতা ভাজে তো সেরকম ভেজে নিলে হয়ে যাবে। দেখুন যুক্তি ফুলটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাখিয়ে নেবো, তার সাথে সাথে গরম গরম মাখিয়ে নিলে তাহলে কি নরম হয়ে যায় না, ভালোভাবে মাখানো যায়। দেখুন এরকমভাবে মাখিয়ে নিয়েছি, আর খুব খেতে খুব ভালো লাগে। তো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, আর আমি এবার বাসনগুলোকে মাজছি, মেজে নিলে তো আমার আজকের মতো মানে সকালের যে কাজটুকু, এই যে রান্নাঘরের যে কাজটুকু সেইটুকু কমপ্লিট হয়ে গেল। তো সেটাই আপনার সাথে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের রিয়েলি অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন। তাহলে আবার চলুন আমি একটা সুন্দর নতুনত্ব ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব।